মা, বাবা, চলো না এইবার ঈদের ছুটি কাটাতে আমরা নানুর বাড়িতে বেড়াতে যাই। নানুর বাড়িতে বেড়াতে গেলে অনেক মজা হয়। তুমি কি বলো, যাবে নাকি? গেলে মন্দ হয় না, চলো যাই। অনেকদিন তো যাওয়া হয়নি। আমার নানুর বাড়ি ছিল নেত্রকোনায়। আমার মামা আছে নাম তার হারু। ঈদের দিন মামাকে গিয়ে বললাম, মামা, চলো না সিনেমা দেখবো। সিনেমা দেখবি? চল তাহলে। আমি আর মামা সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। তখন রাত বাজে 11:30। মামার মোবাইলে ফোনের টর্চের আলো দিয়েই বাড়ি ফিরছিলাম। হঠাৎ মামার মোবাইলে চার্জ শেষ হয়ে গেল। এই যা 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 রে, মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখন কিভাবে বাড়িতে যাই? আমাদের বাড়ি যেতে হলে বিশাল একটি মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশেই আবার বিশাল খাল। রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ সময়ের ব্যাপার। এই ভেবে আমি মামাকে গিয়ে বললাম, মামা, আমরা মাঠের মাঝখান দিয়ে যাই। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুঁড়ে ঘর। কথিত আছে 20 বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী দুজন একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত। যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না। আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখতে পেলাম মাঝখানের গাছের আগায় একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে কেউ যদি উপর করে ধরে রাখে তাহলে যেমন শেপ দেখায়, সেম সেই রকমভাবে আগুন জ্বলছিল। আমি মনে মনে ভাবছি কি না কি হয়েছে। তাই আমি মামাকে বললাম, মামা, দেখো তো ওইটা কি। মামা বুঝেছিল আসলে ওইটা কি, তবুও আমি ভয় পাবো বলে আমাকে বলল, ওটা আসলে আগুনই, যাতে সুপারিগুলো চুরি না হয়ে যায়, তাই ওই রকম করে রাখা হয়েছে। ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটি ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে এসে বসে কাঁদতে লাগলো। মেয়েটার কান্না দেখে আমাদের খুব মায়া লাগলো। মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি তখন মামার অনেক কাছাকাছি, কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছাকাছি যাই মেয়েটি ততই দূরে যাচ্ছে, মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে না। যেতে যেতে আমরা ওই কুঁড়ে ঘরের কাছে এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভিতর গিয়ে মিলে গেল। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটছে। মামা আমার হাত ধরে এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না। প্রায় 15-20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন।
তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আমি নানা নানিকে সব কিছু খুলে বললাম। অতঃপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে তারপর কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করিয়ে ভালো করা হলো। গত সপ্তাহেও মামাকে দেখে এলাম, তিনি কেমন যেন চুপচাপ হয়ে আছেন। এই কিছু বছর আগে সবসময় হাসি খুশি থাকতেন। আমার কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন।